প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা অসম্ভব। আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না। প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ, এই দেখেন প্যাসের মধ্যে ফেলাই দিছে। কথা বলেন, একটা ফার্সি ভাষা একটা কথা আছে, মানচে গুয়াম তাম্বুরায় মানচে মিসায়াত। আমি কি কইলাম আর আমার সারিন্দা কি কয়, কথা বল না। আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি। জান্নাতি এ শব্দ কখনো বলি নাই। আমি বলেছি জান্নাতি মানুষ, এই কারণে যে তিনি 564টা মসজিদ করেছেন, 82,000 এই মক্তব শিক্ষকদেরকে 5,000 টাকা করে বেতন দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? এটা ছিল একটি প্রশংসামূলক কথা। ঢাকা আলিয়ার মধ্যে একজন মুহাদ্দিস ছিলেন যিনি পীর আমিমুল এহসান মুজাদ্দিদি বরকতি। তিনি কোনো ছাত্রের উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন, এই জান্নাতি, এই জান্নাতি। তো ছাত্র জিজ্ঞেস করছি, হুজুর আপনি রাগ করলেন, ওরে জান্নাতি কইলেন কা? আমি কি তার জাহান্নামী বলবো? আমি জান্নাতি বলছি, এটা একটা দোয়া। এটা একটা কি? ওই মূর্খের দল। আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না। কথা বললাম, সবচেয়ে বেশি অবহেলিত কারা? ইমামরা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য 3,000 করে বেতন দেয়, আপনি প্রসূতি ভাতা দেন, আপনি বিধবা ভাতা দেন, আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় 50,000 কোটি টাকা তাদের যদি ভাতা দেন, তাহলে ইমামরা আপনার দিকে চেয়ে আছে। উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা। প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা অসম্ভব। আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না, আমি নিজেও জানি না। কিন্তু ওই গর্ধবগুলো তারা এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে। তার মানে আমি যা বলেছি আগের পরের কোনো কথা যোগ করে নাই। যদি পুরোটা শুনতো তাহলে কোনো ব্যক্তি, এদেশে তো অনেক অসংখ্য আলিম ওলামা, কই কেউ তো কওমি অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলে নাই, শুধু 2-1 জন এগুলো আগের থেকে বাঁচাল, আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস, যা ইচ্ছা মুখে আসে সাথে সাথে বলে দেয়, কোনো জিনিস তদন্ত করে না। আসুন ফতোয়ায় কি লেখা আছে? ফতোয়ার কিতাবে লেখা আছে, কেউ যদি বলে আন্তি জান্নাতি, তুমি জান্নাতি, তার মাকে বললো অথবা তার স্ত্রীকে বললো যে স্ত্রী তুমি আমার জান্নাতি স্ত্রী। কথা বল না। যেমন আপনারা এখন বসে আছেন, যদি বলা হয় আপনারা জান্নাতি মানুষ, জান্নাতের বাগানে বসে আছেন, আমার এই কথাটার ভুল বাইর করেন তো আপনারা, আমার এই কথাটার ভুল বাইর করেন। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা জান্নাতি মানুষ। কথা বলেন। এই যে কথাটুকু আমি বললাম, আমার কোথায় ভুল আছে আপনি ভাষাগত বা ইসলামের দৃষ্টিতে কোথায় ভুল আছে আপনি বের করেন। চান্দা আদায় করতে গিয়ে কতবার জান্নাতে ঢুকাই দেন আর কতবার বাইর করেন, ওইখানে দোষ নাই। আর আমি প্রধানমন্ত্রীর কাছে ইমামদের একটু দাবি করেছি, ওই দাবির কথাটা কিছুই আনে নাই।